যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তের বাত অর্থাৎ সিমটমস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আসুন এই রোগটা সম্পর্কে আমরা জানি, এর উপসর্গ কিভাবে আপনি বুঝবেন আপনার শরীরে এই বাতটা আসছে কিনা এবং এখান থেকে আপনি কী করে রিলিফ পাবেন, সবটাই আলোচনার মধ্যে থাকবে। একদমই তাই। এবং খুব গুরুত্বপূর্ণ বলতে আমি যে জিনিসটার উপর খুব বেশি হাইলাইট করি বা আলোকপাত করি সেই জিনিসটা হচ্ছে যে আমি বিশ্বাস করি অন্তর থেকে যে দেখুন, রক্তের বাত এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাত তো হয় জয়েন্টে, হাতে পায়ে, মানুষ বলেন আমার বাত হয়েছে, আমার খুব ব্যথা, তো চলতি ভাষায়। কিন্তু রক্তের বাত সেটা আবার কী জিনিস? রক্তেরও বাত হয়, রক্তেরও বাত হয়। এবং এই রক্তের বাতটাকে কিন্তু প্রপারলি ডায়াগনোসিস করতে হবে, প্রপারলি ফাইন্ড আউট করতে হবে। আর যদি প্রপারলি ফাইন্ড আউট না হয় তাহলে কিন্তু মুশকিল হতে পারে। রক্তের বাতের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে অন্যতম একটা যেটা, সেটা নিয়ে কথা বলবো, তার আগে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার বাড়িতে, আমি জানি আপনি পেট লাভার, আপনার বাড়িতে অনেকগুলো কুকুর আছে এবং সেই কুকুরগুলোর মধ্যে একটা সাধারণ কুকুরও রয়েছে। আমার বাড়িতেও তাই। আমার বাড়িতে হাস্কি রয়েছে, গোল্ডেন রিট্রিভার রয়েছে, সেন্ট বার্নার্ড ছিল বাট এখন নেই। তো আলটিমেটলি আমরা কিন্তু পেট লাভার, আমরা ভালোবাসি কুকুরকে। তো দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে ধরুন আপনি কর্মসূত্রে 1 বছর বাইরে আছেন, তো 1 বছর পর যখন আপনি বাড়ি ফিরেছেন, আপনার মনে হলো আমি সবাইকে সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজ দেব মনে করে আপনি বাড়ির বাউন্ডারি ওয়ালটা টপকে ভেতরে ঢুকলেন। আপনি বাড়ির বাউন্ডারি ওয়ালটা টপকে বাড়ির ভেতরে ঢুকলেন এবং যে কুকুরগুলোকে আপনি যত্ন করে বড় করেছেন সেই কুকুরগুলো আপনাকে সাডেন 1 বছর বাদে দেখছে। আপনাকে তারা চিনতে না পেরে আপনাকে কিন্তু ওরা অ্যাটাক করলো এবং বাজেভাবে অ্যাটাক করলো। এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটাই হচ্ছে রক্তের বাত। কীরকম এবার আমরা শুনবো ব্যাপারটা। আমরা একটু তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো, যারা অনুষ্ঠান দেখছেন, এটা আমার একটু মনে হয় জানিয়ে দেওয়ার দরকার। জেলায় জেলায় পরম্পরা আয়ুর্বেদ, এটা তো এবছরের 2024-এ পরম্পরা আয়ুর্বেদের একটা মানে শপথ বলা যেতে পারে, ডক্টর সেনেরই শপথ এটা। তো সেই প্রসঙ্গে জানাই, আগামী জুলাই মাসের স্কেডিউলটি হচ্ছে 10 তারিখ 10th জুলাই শিলিগুড়ি চেম্বার, তার পরবর্তী 14th জুলাই বাঁকুড়াতে চেম্বার এবং 21st জুলাই 21শে জুলাই হচ্ছে গৌহাটিতে চেম্বার। গৌহাটি চেম্বারটা ভীষণ ভাইটাল এই কারণেই, এই ধরুন শিলিগুড়ি বা বাঁকুড়া হয়তো উনি আবারও যাবেন, কিন্তু গৌহাটিটা অনেক বছর পর যাচ্ছেন। আপনি কত বছর? প্রায় অনেক বছর না? প্রায় 12 বছর পর, এক যুগ 12 বছর পর আমি গুয়াহাটিতে যাচ্ছি। এবং শুধুমাত্র গুয়াহাটির মানুষদের অসম্ভব রকম তারা রিকোয়েস্ট করেছেন যে দাদাভাই এসো আমাদের এখানে এক্সপার্ট টিমের কাছে। অ্যাকচুয়ালি এক্সপার্ট টিমের কাছে যারা রিকোয়েস্ট করেন তারা আমার থেকে অ্যাপ্রুভাল নিয়ে সেই জায়গাটা আমার একটা ডেট তৈরি করেন। গুয়াহাটির মানুষদের বহুদিনের লক্ষ্য ছিল বা বহুদিনের অনুরোধ ছিল আমাকে যাওয়ার জন্য। তো আলটিমেটলি যাচ্ছি গুয়াহাটিতে। সুতরাং আপনারা হয়তো ভাবছেন যে অনেকটা সময় বাকি আছে, এখন তো 21 তারিখের অনেকটা দেরি আছে, 21শে জুলাই, কিন্তু সময়টা দেখতে দেখতে চলে যাবে। এবং আপনি যখন দেখলেন জুলাই মাসের ফার্স্টে গিয়ে নাম এনরোল করছেন, তখন অলরেডি ওনার যে সংখ্যক উনি পেশেন্ট দেখবেন সেই সংখ্যাটা ফুলফিল হয়ে গেছে। ম্যাটারটা হচ্ছে আমি ওখানে ধরুন পৌঁছবো 11টা থেকে পেশেন্ট দেখবো, গুয়াহাটির কথা বলছি, এবং বিকেলের মধ্যে কমপ্লিট সময় ফ্লাইটে উঠতে হবে। তো ম্যাক্সিমাম গুয়াহাটিতে হয়তো আমি ম্যাক্স টু ম্যাক্স 30 জন বা 25 জন থেকে 30 জন পেশেন্ট দেখা হবে। এবার যিনি প্রথম নাম লেখাবেন তাকে দেখা হবে। আর সময় হাতে নিয়ে আসতে হবে। সময় তো হাতে নিয়ে অবশ্যই আসতে হবে। আমার ক্লিনিকের সময় লাগে, আর তাড়াহুড়ো করলে তিনি আসবেন না, এটা আমি অনুরোধ করি সবার ক্ষেত্রে। এবারে জানবো যে এবার রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমি এই রক্তের বাত নিয়ে কথা বলছি। এবং এই যে বললাম রক্তের বাত, অর্থাৎ বাড়িতে বাউন্ডারি ওয়াল টপকে ঢুকলাম, চেনা কুকুররাই 1 বছর পরে আমাকে অ্যাটাক করলো। এবার আমাদের শরীরের ক্ষেত্রে সেটা কিভাবে হচ্ছে? একদম, আমাদের শরীরেরও কিছু প্রহরী আছে। আমাদের বাড়ির প্রহরী, যেমন আমি ডগের এক্সাম্পল দিলাম, আমাদের শরীরেরও কিন্তু সেরকম প্রহরী রয়েছে। সেই প্রহরীর নাম কিন্তু ইমিউনিটি। আছে। এই ইমিউনিটি কী করে? আমাদের বাইরের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং অনেক সমস্যা থেকে আমাদের শরীরের হয়ে লড়াই করে এবং আমাদের শরীরকে রক্ষা করে, তাই তো? কিন্তু এই ইমিউনিটি যদি
আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অর্গানকে বা বিভিন্ন আমাদের শরীরের টিস্যুকে বা সেলকে হঠাৎ ভাবতে শুরু করে আচমকা, যে আমি কাগজপত্র দেখে আপনাকে পরবর্তী পরামর্শ দেবো। হোয়াটসঅ্যাপে কাগজপত্র পাঠাবেন, ভয়েস মেসেজে আপনার সমস্যা জানাবেন 9830339339 সোম থেকে শুক্র এই সময়ের মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। 11টা থেকে সন্ধ্যে 6টা।